সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, শারীরিক অবস্থা খুবই ভালো, কোনো ইনজুরির সমস্যা নেই। মোটামুটি মেয়েরা ভালো ট্রেনিং করছে। আজকে তৃতীয় দিনের যে ট্রেনিং সেশনটা গিয়েছে, এখানে আমরা আসলে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের যেই কমিউনিকেশন এইটা নিয়ে কাজ করেছি বেশি। ওদের ইন অ্যান্ড আউট অফ পজিশনে যেই শেপে আনানোর জন্য একজন আরেকজনের সাথে যেই কমিউনিকেশনটা দরকার, এটা নিয়ে আজকে হেড কোচ বেশি কাজ করেছে। পাশাপাশি আমরা ফিনিশিং ড্রিল করেছি কিছু। তো আগামীকালকে আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি স্থানীয় ক্লাব কাসেম বন্দিদের সাথে। সো আশা করি এরা ভালো পারফর্ম করতে পারে। না, এই ম্যাচগুলো তো আমাদের জন্য খুবই সহায়ক। আমরা যেই স্টাইলে ফুটবলটা খেলতে যাচ্ছি, আমরা নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করেছি দলে। তাদের দেখার একটা সুযোগ হচ্ছে তারা কে কী তাদের রোলস রেসপন্সিবিলিটি আসলে কতটুকু পালন করতে পারে, তাদের দায়িত্বগুলো যদি সঠিকভাবে পালন করতে পারে বা না পারে, এইগুলো দেখার জন্যই আমাদের এই ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেটা সাফের সময় আমাদের কাজে দিবে। মিলি হাতে 3টে স্টিচ ছিল, আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। সো মিলির ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমি কাজ করছি রেগুলারই। ইনজুরির পর থেকে ওকে নিয়ে কাজ করছি। ওকে নিয়ে হয়তো বল ওয়ার্ক করতে পারতেছি না। বল ওয়ার্ক করতে আমার হয়তো আর 2টা দিন সময় লাগবে। সো আগামীকালকে আমার যে ম্যাচ খেলবো, ম্যাচে আমরা স্বর্ণা এবং রূপনাকে খেলানোর চিন্তা ভাবনা করতেছি। মিলিকে নেক্সট ম্যাচ থেকে ট্রাই করবো ইনশাআল্লাহ।